গরম পড়ে গেছে, এরকম কলা এনে রাখলে কালো হয়ে যাচ্ছে। এটা নিয়ে কি করবেন বুঝতে পারছেন না? যদি এরকম কলা কালো হয়ে যায়, তার সাথে সুজি আর একটু নারকেল মিশিয়ে কলার বড়া করে ফেলবেন, খুব সুন্দর খেতে হয়। তাহলে আমি আজকে কলার বড়া কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো তালের বড়া খেয়েছেন, এবার একদিনকে এই পদ্ধতিতে কলার বড়াও তৈরি করে খেয়ে দেখুন। আমি কলাটা ছাড়িয়ে দিয়েছি আর নারকেলটা কুড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো সুজি দিলাম, আর দেবো আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে। সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দেব। ময়দাটা এই জন্যই দেওয়া যাতে একটু আঁট আসে। এবার আমি এটাকে আধ ঘন্টা মেখে রেখে দেবো। আধ ঘন্টা আমি এটা মেখে এইভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি ভাজবো। ভাজার জন্য কড়াতে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এইভাবে করে সব ছেড়ে দেবো তেলের মধ্যে। একবারে বেশি দেওয়ার দরকার নেই, আমি অল্প অল্প করে ভেজে নেব। আর এটা একটু লাল লাল করেই ভাজতে হয়। এই দেখুন, এইরকম লাল লাল করে আমি সব কলার বড়াগুলোকে ভেজে নেব। আমার সব কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে। খুব অল্প সময়ে একটা সুস্বাদু বড়া খাওয়া যায়। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে একদিন খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কি সুন্দর নরম হয়েছে দেখুন, খুব সুন্দর নরম হয়েছে, প্রত্যেকটা বড়াই নরম হয়েছে। এইভাবে বাড়িতে একদিন ভেজে অবশ্যই খেয়ে দেখবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন। আর এইভাবে আমার রান্নাগুলো একটু খেয়ে দেখবেন।